বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল সত্যের পক্ষে ফর দি ট্রুথ, এই চ্যানেলটির পক্ষ থেকে আমি সাইদ হাসান আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশের ইতিহাসে এত ব্যভিচার, অন্যায়, অত্যাচার আমার মনে হয় না আগে কখনো এই বাংলাদেশে ঘটেছে। যা ইতিহাসের পাতায় লেখা থাকবে, যেদিকে তাকাবেন দৌড়ঝাঁপ, মারামারি, কাটাকাটি, হানাহানি, খোলামেলা সরাসরি মানুষের সামনে মানুষকে হত্যা করা হচ্ছে। কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। আপনার ছোট্ট শিশু, আপনার সন্তানটিকে আপনার সামনে ধর্ষণ করা হচ্ছে। মানুষরূপী ছদ্মবেশী ইবলিশ শয়তানেরা, অসহায় বাবার আকুতি, মায়ের কান্না ছাড়া আর কিছুই করার থাকে না। ছদ্মবেশী নরপিচাস, হায়নার বাচ্চা হায়নারা, এদেরকে দেখলে মনে হবে না এরা এত জঘন্য কুকর্মের সাথে জড়িত, এরা কুকর্মের সাথে লিপ্ত থাকে। এদেরকে দেখে মনে হবে এরা ধর্মবিশ্বাসী, খাঁটি চরিত্রবান, কথায় কথায় এরা ধর্মের দোহাই দেয়, ধর্ম পুস্তকের হাদিস শুনিয়ে অবুঝ নিরহ মানুষকে তারা টার্গেট করে আকৃষ্ট করার চেষ্টা করে। তবে এই মানুষরূপী শয়তানদের আনাগোনা বাংলাদেশের ইতিহাসে 7 থেকে 8 মাসের মধ্যে যা ওরা ঘটিয়েছে, বাংলাদেশের ইতিহাসে আর কখনো এরকম জঘন্য ঘটনা ঘটে নাই। আমি অনেক সময় যখন একা থাকি, নীরবে চিন্তা করি, ভাবি এরা কারা, এরা কি চায়। তখন আমার ব্যক্তিগত মতামত, চিন্তাধারায় ব্যাখ্যা বিশ্লেষণ করলে উঠে আসে ওরা 1971 সালের স্বাধীনতা বিরোধী, ওরা বিশ্বাসঘাতক। ওরা চেয়েছিল এই দেশটিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে 1972-এর সংবিধানকে ধ্বংস করে দিয়ে নিজেদের মন গড়া আইন তৈরি করে এই বাংলাদেশটাকে একটি জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে কায়েম করতে। কিন্তু তারা যখন ব্যর্থ হয়েছে, তাদের স্বপ্ন পূরণ হয়নি, তখনই তারা আশ্বিন কার্তিকের পাগলা কুকুরের মতো পাগল হয়ে যে আচরণ শুরু করেছে, আশ্বিন কার্তিকের পাগলা কুকুরকেও হার মানিয়ে সেই পাগলা কুকুরের বাচ্চা কুকুর বিশ্ব রেকর্ড করেছে। আপনারা হয়তোবা অবগত আছেন, যেভাবে আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, কুকুর বলেছে। একজন রাষ্ট্রপ্রধানকে কুকুর বলে গালি দেওয়া, আমি মনে করি এই কুকুরের বাচ্চা কুকুরের এত সাহস হলো কি করে, ওকে এত সাহস কে দিয়েছে? আমি মনে করি যে মহামান্য রাষ্ট্রপতিকে কুকুর বলে যে গালি দিয়েছে, তার মা বাপ তাকে আদব কায়দা শেখায় নাই। আমি মনে করি তুই কুকুরের বাচ্চা কুকুর, তোর মতো নিকৃষ্ট কুকুর এই বাংলাদেশের কোন মায়ের ঘরে যেন আর জন্ম না নেয়। এবং আমাদের প্রিয় সেনাপ্রধান, তিনি ব্যক্তিগতভাবে একজন সৎ, মার্জিত, আদর্শবান, ভদ্র মানুষ। যদিও তাকে আমি ব্যক্তিগতভাবে কখনো সরাসরি দেখি নাই বা তার সঙ্গে আমার কখনো সরাসরি কথাও হয় নাই, কিন্তু তার চালচলন, আচার ব্যবহার দেখে আমার মনে হয়েছে তিনি সত্যিকার অর্থে একজন সৎ, আদর্শবান, নির্ভেজাল, দেশপ্রেমিক বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাকেও পর্যন্ত অকথ্য ভাষায় গালি দিয়ে, এমনকি সেনাপ্রধানের বাসভবন সহ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে এই হুমকি দিয়েছিল
বেয়াদবের বাচ্চা বেয়াদব, আশ্বিন কার্তিকের পাগলা কুকুরের বাচ্চা কুকুর। প্রিয় দর্শক, শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা হয়তোবা সেই নিকৃষ্ট কুকুরকে চিনে ফেলেছেন। তার সেই আচরণ দেখে শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর সমস্ত দেশের মানুষ হতবাক হতভম্ব। বিভিন্ন দেশের সাধারণ মানুষ, সর্বস্তরের জনগণ সহ পৃথিবীর শক্তিধর নেতারা, রাষ্ট্রপ্রধানরা প্রতিবাদ জানিয়েছে। এই অসভ্য আশ্বিন কার্তিকের পাগলা কুকুরকে অবিলম্বে বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা হোক। ওকে যদি গ্রেপ্তার না করা হয়, তাহলে শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে অশান্তি ছড়িয়ে পড়বে। অতএব ওকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হোক। শুধু তাই নয়, বাংলাদেশের সর্বস্তরের জনগণ ওর প্রতি ঘৃণা এবং প্রতিবাদ জানিয়েছে। এই জঘন্য কুকুরকে গ্রেপ্তার করা হোক। প্রিয় দর্শক, শ্রোতা ভাই ও বোনেরা, আজ বাংলাদেশের যে দুর্দশা অবনতি, তার নেপথ্যে কারা জঘন্য কর্মকাণ্ড চালিয়েছে, আমাদের প্রিয় বাংলাদেশটিকে যারা অস্থিতিশীল করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে কি করা উচিত, আমিও আপনাদের একজন ভাই হিসাবে সকলের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।